এই হসপিটাল করে করতে এটা বলে না, এটা একটা ভুল ধারণা, ভুল মাসআলা, ভুল সিদ্ধান্ত। ছেলে মেয়েকে উপযুক্ত হলে বিবাহ দেওয়া যেমন বাবার দায়িত্ব, কর্তব্য, নৈতিক দায়িত্ব, এটা একটা কর্তব্য শরীয়তের পক্ষ থেকে। উপযুক্ত হলে ছেলে মেয়েদেরকে বিবাহ করে দেওয়া, নামাজ পালন করা এটা একটা ফরজ দায়িত্ব, 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা একটা ফরজ দায়িত্ব, ইবাদত। রমজান মাসে রোজা রাখা, ফরজ রোজা রাখা এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, ফরজ দায়িত্ব। তাহলে কি আমরা ছেলে মেয়েকে বিবাহ দিইনি, বিবাহ দিতে পারেন, এই জন্য হজকে বিলম্ব করা জায়েজ আছে? জায়েজ নেই। কেন জায়েজ নেই? আপনি ছেলে মেয়েকে বিবাহ দেন কিন্তু নামাজ পড়তেছেন কেন? আপনি ছেলে মেয়েকে বিবাহ দিয়ে নামাজ আদায় করা শুরু করেন, কিন্তু আপনি তো বিবাহ না দিয়ে নামাজও পড়তেছেন। ছেলে মেয়েকে বিবাহ না দিয়ে আপনি রমজান মাসে রোজা করতেছেন, কুরবানি করছেন, যাকাত আদায় করছেন, অথচ ছেলে মেয়েকে এখনো বিবাহ দেননি। তাহলে এগুলো যদি জায়েজ হয়, এগুলো যদি আপনার দায়িত্ব হয়, তাহলে কি ছেলে মেয়েকে বিবাহ না দিয়ে হজে যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে। ছেলে মেয়েকে উপযুক্ত হলে বিবাহ দেওয়া আমার দায়িত্ব। হজ ফরজ হয়েছে, হজ পালন করাও আপনার উপর দায়িত্ব। দুটোই আপনাকে আদায় করতে হবে। একটার জন্য আরেকটাকে ঝুলন্ত অবস্থায় রাখা এটা ইসলামী শরীয়তে আমাদের উপরে জায়েজ নেই, এটা নিষেধ। আপনি যদি মনে করেন যে আমার মেয়ের বয়স 36, এখনো বিবাহ হয়নি, 10 বছর আগে আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি এখনো হজকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন, এটা আপনার জন্য জায়েজ নয়। মেয়েকে বিবাহ দিতে হবে, এটা আপনার দায়িত্ব। সঠিক সময়ে আপনি বিবাহ দিবেন। আপনার যে বছর হজ ফরজ হয়েছে সেই বছর আপনাকে হজ করতে হবে। আপনি মনে করছেন মেয়েকে বিবাহ দেব, 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ হবে, সেই টাকা কই পাবো? হজ করলে তো 6 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। এরকম ধারণা হয়তো হয় না। আমি আল্লাহ কসম করে বলতে পারি, আপনি সঠিক সময়ে হজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন, নিয়ত করেন, হজ করেন, আপনার বিবাহ, মেয়েকে বিবাহ দিতে যেখানে 15 লক্ষ টাকা রাখতো, আল্লাহ তাআলা বিনা টাকা আপনার মেয়েকে বিবাহের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা করতে পারেন না? 15 লক্ষ টাকা দিয়ে যে জামাই আপনি পাবেন, এর চাইতে বিনা টাকায় আপনি ফ্রিতে এর চাইতে ভালো জামাই পেতে পারেন। এটা আল্লাহ তাআলা করতে পারেন। আপনি ছেলে মেয়েকে বিবাহ দেবেন, এই কথা বলে করে আপনার হজকে ঝুলন্ত অবস্থায় রাখতে বিলম্ব করলেন, এটা আপনার জন্য আমার জন্য জায়েজ। এটা ভুল ধারণা। দুইটাই আপনার দায়িত্ব, দুইটি আপনাকে সঠিক সময়ে আদায় করতে হবে। আরেকটি ওয়াসওয়াসা